বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক যারা আছেন, যারা এই দলকে অনুসরণ করেন, তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই প্রতিবেদন। তো বীরগঞ্জ উপজেলা শাখার জাতীয়তাবাদী ওলামা দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ ভাই এবং আমাদের পাশে রয়েছে বীরগঞ্জ উপজেলা শাখা জাতীয়তাবাদী ওলামা দলের সম্মানিত সদস্য সচিব মুফতি মাওলানা জুবায়ের আহমেদ ভাই। এই বীরগঞ্জ কাহারোল আসনের আপামর জনতা তারা সুন্দর একটা দল বেছে নিতে চায়, যেখানে তারা সুষ্ঠুভাবে তাদের নিজেদের একটা সুন্দর অভিমত প্রকাশ করতে পারে এবং যে নির্বাচন, সেই নির্বাচনে যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটা তারা প্রত্যাশা করে। তো আপনাদের বীরগঞ্জ উপজেলা শাখার ওলামা দলের পক্ষ থেকে আপনার কি বার্তা থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল হাকিমের সূরা বাকারার 256 নং আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের যারা পালন করতে চায়, যারা ধর্মীয় গুরু আছেন এবং সাধারণ মানুষ যারা আছেন, সকল ধর্মের ব্যাপারে এখানে বলা হয়েছে যে আমাদের ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নেই, কোনো বাড়াবাড়ি নেই। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আমরা ধর্মীয় সম্প্রীতি যেটা আছে, অর্থাৎ মুসলিম অধ্যুষিত যে এলাকা আছে, মুসলিমরা মুসলিমদের ধর্ম পালন করবে। এবং এই বীরগঞ্জ কাহারোল দিনাজপুর 1 আসনে আমরা যারা আছি, এখানে কিন্তু বিভিন্ন ধর্মীয় মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন মতের মানুষ আছে। মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টিয়ান আছে এবং আদিবাসী মানুষ আছে। সবাই সবার ধর্ম পালন করবে, ইতিপূর্বে যারা যেভাবে পালন করেছে সামনেও করবে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আমি সদস্য সচিব হিসেবে এতটুকুই বলছি যে আমাদের এই দিনাজপুর 1 আসনে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টিয়ান সবাই আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখব। এবং আমাদের কোরআনে যে কথা বলা হয়েছে ধর্মের ব্যাপারে বা ধর্মীয় মুসলিম ধর্মে কোনো জবরদস্তি নেই, কোনো বাড়াবাড়ি নেই। তো আমাদের 5 তারিখের পরে সর্বপ্রথম কিন্তু দিনাজপুরে 1 আসনে হিন্দু, বৌদ্ধ যারা আছে এদের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু মঞ্জুল ইসলাম মঞ্জু ভাই কিন্তু সর্বপ্রথম ওনার টিম পৌঁছিয়েছেন, সবার বাড়ি বেড়ে গিয়ে খোঁজখবর নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল 1979 সালের 30শে সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন SM রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক ছিলেন মোয়াজ্জেম হোসেন ভাই। ওনারা যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলটাকে গ্রো করেছেন, সামনে এগিয়ে নিয়েছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা পরবর্তী জেনারেশন আমরা যারা আছি, আমরা এই ওলামা দলটাকে ইনশাআল্লাহ বহুদূর নিয়ে যাব। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্রে উনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাই হয়েছে বহুদলীয় গণতন্ত্রের সুরক্ষার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। এবং পরবর্তীতে আমাদের ধানের শীষের এবং বিএনপির কাণ্ডারি যিনি ছিলেন মরহুম বেগম খালেদা জিয়া, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুক। তিনার যেভাবে তিনি পথ দেখিয়ে গিয়েছেন, সাধারণ মানুষের পাশে থেকেছেন, সুখে দুঃখে বাংলাদেশ ছেড়ে যাননি, বাংলাদেশের মানুষের পাশে ছিলেন। আমরাও ইনশাল্লাহ ওনাকে ফলো করব, ওনার আদর্শগুলোকে ফলো করব। যে মুসলিম ধর্মের শুধু মানুষ নয়, আপনাদের ধর্মের ধর্মীয় গুরু থেকে শুরু করে আদিবাসী যারা, আপনাদের এতটুকু আশ্বস্ত করছি আপনারা আগের চাইতে আরও বেটার অবস্থানে থাকবেন, ভালো অবস্থানে থাকবেন। আপনাদের শিক্ষা, আপনাদের নিরাপত্তা সব কিছু ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব যদি আপনারা আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করেন। আমরা আপনাদের পাশে যেমন ইতিপূর্বে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। এভাবে আমরা আমাদের দলের পাশে থেকে, সাধারণ মানুষের পাশে থেকে ওলামা দল বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলটাকে আমরা সুসংগঠিত করবো ইনশাল্লাহ।